হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে হচ্ছে বাইরে অনেক রোদ, দেখতে পেয়েছেন কত পরিমাণ রোদ। তো আজকে রোদের মধ্যে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। আর এদিকটায় দেখেন মানে জমির ঘাস মরে একদমই হলুদ হয়ে গেছে। তো এগুলোর মধ্যে কিন্তু বাড়িওয়ালা আঙ্কেল ওষুধ দিয়েছিল, তো ওষুধ দিয়ে ও ঘাসগুলোকে মেরে ফেলছে। মানে এগুলো এর মধ্যে এখন ধান লাগাবে, ধান লাগানোর সময় হয়েছে। আর দেখতে পেয়েছেন বাড়িওয়ালা আঙ্কেল সুন্দর করে মানে জমি টমি পরিষ্কার করে ধান লাগাচ্ছে। তো এক সাইড দিয়ে ধান লাগাচ্ছে, তো এক সাইডও লাগাবে। তো ভাবি মনে মনে যে দেখেন মানুষ কত কিছু করেই খায়। তো ওরা কিন্তু এই বাসার মালিক, তারপরেও হচ্ছে মানে এর বাসার সাইডে দেয় একটু জমি আছে, তো সেই জন্য এই জমির মধ্যে ওরা চাষ করে, ধান চাষ করে আর কি। তো এইভাবে কিন্তু ঘরের ভাত খাওয়া মানে শহরের মধ্যে এরকম একটু জায়গা পাওয়া, তারপরে হচ্ছে চাষাবাদ করা খুবই ভাগ্যের বিষয়। তো অনেকটুকু জায়গা, তো এগুলো জায়গার মধ্যে বাড়িওয়ালা আঙ্কেল ধান লাগাবে, ধান চাষ করবে। তো এই রোদের মধ্যে আঙ্কেল কিন্তু দেখতে পেয়েছেন মাথাটাকে একদমই মাথা মুখ সব পুরাটা ঢেকে ওষুধ দিয়েছে। আর ওষুধ দিয়ে আগে ঘাসগুলোকে মেরে ফেলছে, এবার এগুলা পরিষ্কার করবে। তো এখন চলে আসছি আমি রান্নাঘরে। আজকে দুপুরে রান্না বান্না করব। তো অলরেডি কিন্তু ডাল রান্না করেছি, তো ডালটা বাগার দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে রান্না করব চাপিলা মাছ। তো আলু দিয়ে চাপিলা মাছ রান্না করব, ছোট ছোট চাপিলা মাছ। আর এই মাছগুলো কিন্তু হাত দিয়ে মাখিয়ে রান্না করব। তো আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এবার হচ্ছে আমি হাত দিয়ে মাখাবো। তো মরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখন একটু লবণ দিয়ে ভালো করে আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি। মানে আমি অল্প অল্প মশলা দিব আর হচ্ছে এইভাবে হাত দিয়ে মাখাবো। মানে যেহেতু ছোট মাছ, আর ছোট মাছের তরকারি যত সুন্দর করে মাখানো হবে তরকারিটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। তো যেহেতু শুধু আলু দিব সেজন্য একটু মরিচটা একটু বেশি দিব। তো 2 চামচ মরিচ দিয়েছি, দিয়ে আবার আমি হাত দিয়ে মাখাচ্ছি। তো এটা আমি একটা আপুর ভিডিওতে দেখেছিলাম, তো আমিও এখন ট্রাই করছি। তো দেখি কেমন হয়। আর আমার বিশ্বাস আছে যে এইভাবে কিন্তু হাত দিয়ে বেশি বেশি করে মানে মাখালে তরকারির স্বাদ অনেক মজা হয়। আর এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আবার আমি মাখাচ্ছি। তো পরে কিন্তু মাছ দিব, মাছ দিলে তো আর এত সুন্দর করে মাখানো যাবে না, সেজন্য মাছটা পরে দেব। আর এখন হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো এবারও হচ্ছে ভালো করে মাখাবো। আমি যত সুন্দর করে মাখাবেন তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। আর তেমন বেশি পানি দেব না, অল্প একটু পানি দেব। আর মাখালে কিন্তু তরকারিটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো আলু আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার উপর দিয়ে ছোট মাছ দিয়ে দিলাম। তো মাছ দিয়ে আলতো হাতে মাছগুলো দিয়েছি, যেহেতু এগুলো হচ্ছে নরম মাছ, মানে ছোট মাছ তেমন বেশি মাখানোও যাবে না। আর এবার হচ্ছে আমি তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে এবার আস্তে আস্তে করে আলুর সাথে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে কিন্তু ছোট মাছ রান্না করে দেখতে পারেন, খুবই কিন্তু মজা হয়। যত সুন্দর করে মাখাবেন তরকারিটা তত বেশি ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এবার হচ্ছে জাল দিয়ে দিলাম, মানে আগুন দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে আমার তরকারিটা হচ্ছে। আর ছোটো মাছের তরকারি কিন্তু আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দ করি। বড় মাছ থেকে কিন্তু ছোটো মাছই মজা। তো বেশিক্ষণ লাগেনি আমার এই তরকারিটা হতে। কিছুক্ষণ পরে কিন্তু আলুগুলো একদম খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি এখনও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছো, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো,
এতে করে আমি প্রথমে যে ভিডিওটি দেব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে, আর তোমরা তা সময় মতো দেখে নিতে পারবে। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পেয়েছো তরকারি রান্না করেছি, ডাল রান্না করেছি, আমার ভাতও হয়ে গেছে। এবার হচ্ছে রান্না করব চেপা, তো আমরা এগুলো হচ্ছে বলি চেপার চাশনি বলি, অনেকে অনেক কিছু বলে, তো চেপার ভুনাও বলতে পারো। তো আমরা এখন চেপার চাশনি বানাবো। তো বেশি করে পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর চেপাটাও ভালো করে ধুয়ে নিয়েছি। তো যেহেতু 2-3টা আইটেম প্রতিদিনই দুপুরবেলা করা লাগে, কারণ হচ্ছে দুপুরের রান্নাটাই কিন্তু আবার রাতে খাই, তো সেই জন্য রাতে শুধু ভাত রান্না করতে হয়, সেজন্য তরকারিটা একটু বেশি করে রান্না করি যাতে আর রান্না করতে না হয়। তো চেপার চাশনি কিন্তু আমার খুব পছন্দ, আবার মানে একটু ঝাল ঝাল সব কিছুর সাথে একটু ঝাল হলে ভালোই লাগে খেতে। তো যারা আমার মতো ঝাল পছন্দ করো তারা কিন্তু এইভাবে চেপার চাশনি রান্না করতে পারো। তো বেশি করে কিন্তু মরিচ দিয়েছি, আর এবার হলুদটাও দিয়ে দিচ্ছি, 2 চামচ হলুদ দিয়েছি, আর একটু ধনিয়ার গুঁড়া দিলাম। এবার হচ্ছে এগুলোকে ভালো করে কষাবো, মানে পেঁয়াজ রসুন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপরে হচ্ছে চেপাটা দিব। তো দেখতে পেয়েছো রোদ বা কড়াইয়ের মধ্যে কিন্তু রোদ এসে গেছে, তো রোদের কারণে ভিডিওটা তেমন ক্লিয়ার হচ্ছে না, কেমন যেন দেখাচ্ছে। তো এখন কিন্তু আবার রোদ কমে গেছে, তো রোদ কমে গেলেই খুব সুন্দর দেখা যায়, রোদ উঠলেই ক্যামেরা মানে ভিডিওটা ভাসে না। তো মশলা কষিয়ে এবার কিন্তু আমি চেপাটা দিয়ে দিছি, এবার চেপা দিয়ে আর একটু পানি দিয়ে ভালো করে কষাবো। তো আমার যখন ঝাল খেতে ইচ্ছে করে তখন কিন্তু আমি এভাবে খাই, আর যেহেতু কতদিন ধরে সবারই জ্বর ঠান্ডা যাচ্ছে, তো ভাবলাম যে সাথে একটু ঝাল ঝালও কিছু করি, তো সেজন্য একটু চেপার ভুনা করে ফেলেছি। তো দেখতে পেয়েছো খুব সুন্দর করে এখন ভাজা ভাজা করব। তো ভাজা ভাজা করে তারপর নামিয়ে ফেলবো। তো কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি। আর এদিকটায় হচ্ছে আমার দুপুরে রান্নার ফাইনাল লুক, ছোট মাছ, আলু দিয়ে হচ্ছে চাপিলা মাছ, আর এদিকটা হচ্ছে চেপার ভুনা। তো চেপার ভুনাটা কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখতে পেয়েছো। আর এদিকটায় হচ্ছে পাতলা ডাল করেছি, আর এদিকটায় হচ্ছে ভাত, তো চিকন চালের ভাত, এই ভাত আবার বলক উঠলেই হয়ে যায়। তো এখন আমরা হচ্ছে দুপুরে খাবো, তো টেবিলে খাবার বেড়ে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, এবার হচ্ছে খাওয়ার পালা। আর দেখো সকালের কিন্তু একটু ডাল ভুনা করেছিলাম, তো ডাল ভুনা রয়ে গেছে, তো এগুলো দিয়ে আজকে খাবো। তো আমার তো আর তর্স হয়েছিল না যে কখন চেপার ভুনা দিয়ে ভাত খাবো আর কি। তো প্রথমেই নিয়ে নিলাম চেপার ভুনার তরকারি, মানে চেপার চাশনি। তো এবার হচ্ছে ভালো করে মাখিয়ে খাবো, লেবু নিয়ে নিচ্ছি সাথে, কি আর বলবো, খুবই মজাদার খাবার গরম ভাতের সাথে এরকম ঝাল ঝাল তরকারি। দেখতে পেয়েছো আমি কতটা ঝাল খেতে পারি, কিন্তু আমার ভাবি আবার তেমন ঝাল খেতে পারে না, আমি খেতে পারি, আমার আব্বুও খেতে পারে, আবার খালাও খেতে পারে। তো খুবই মজা হয়েছিল কিন্তু তরকারিটা, যারা ঝাল পছন্দ করো তাদের জন্য। দেখো আমি কিন্তু আবার শুকনো মরিচ গুঁড়াও দিয়েছি, আবার 2টা কাঁচামরিচও দিয়েছি সাথে। তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, আর খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।